দিন পার্কে যাবো সেজন্য রেডি হওয়ার আগে একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমার চুলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে কেটেছি। ট্রাস্ট মি, আমি চুলটাকে নিজেই কেটেছিলাম। তারপর বেরিয়ে যাওয়ার টাইম একটু বেঁধে নিয়েছিলাম, বাট আমি কিন্তু চুলটা আঁচড়ে নিইনি, কারণ আমি একটু বেঁধে রেখেছিলাম আগে। তো খোলার পর দেখলাম যে এত সুন্দর হয়ে আছে চুলটা, না আঁচড়ে মানে আঁচড়াবো না, খালি মানে বেটার, ওটাই ভালো আমার ধারণা বলে। তারপর যে আমার পাখিগুলো ওর ছবি তুলছিলাম, আর এই দেখো এই টাইমে না আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, একটা ও খাঁচার মধ্যেই আছে, বাট আমার মনে হচ্ছে মানে হুট করে যদি চলে আসে তো মানুষ ভয় খেয়ে যায়। ভাগ্যিস আমার ফোনটা পড়েনি, ওটাই আমার কাছে অনেক, আলহামদুলিল্লাহ। তারপরে আমি বাকি এগুলোরও ভিডিও বানিয়ে এনেছিলাম, বাট এবার আমি একটু মানে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে যদি হুট করে চলে আসে তো ভয় করবো না। বাট এরা কিন্তু সেরকম কিছুই করেনি। পরে মানে এইখানে একটু দেখে আবার মানে হাঁটতে শুরু করে দিয়েছিল। একটা মানে তেমন দেখার মতো কোনো আমার ভালো লাগে না। বাট ওখানে গেলে পরে একটা মাইন্ডটা মানে ফ্রেশ হয়, এরকম বাড়ির মধ্যে সবসময় থাকতেও ভালো লাগে না। তারপর এখানে টুকটুক করে হাঁটছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। না কি বলতো, কি ভিডিও বানাবো, আর পার্কের আমি কোনো ভিডিও নিইনি, কারণ সেই একই জিনিস আছে। তাই সেই জন্য আমি পার্কের সেরকম কিছু ভিডিও বানাইনি, আমি নিজের থোবড়াটাই এঁকেছি। আর সেই দিন আমি মানে খুবই খুশি ছিলাম, সে কারণে নিজের থোবড়াটাই দেখাচ্ছিলাম যে ফেসটা। আর মানে কি কারণে তাও জানি না, বাট আমি কিন্তু সেদিন অনেক খুশি, মানে খুশি খুশি ছিলাম সেই জন্য। আর এখানে আমার ভাইপো, এই দেখো এটা ফার্স্ট টাইম ওই ভয় করছিল, আর তারপরে কিন্তু ওই খুবই মজা পেয়ে গেছিল। আর আমি ধরছিলাম আর সেফটির জন্য এখানে নিচে দাঁড়িয়েছিলাম, আর ওই পড়ে গেছে। তো আমি বললাম যে এই জায়গা থেকে চলো। তারপরেই দেখি এখানে মানে স্পাইডারম্যান শুয়ে পড়েছে একদম আমার মতো ল্যাপ করে। আর একে দেখে ভাবিও না যে এই অনেক মানে স্ট্রাগল করছে, বাট এই দেখো ওর গলার মধ্যে না দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই তো শুয়ে পড়েছে একদম আমার মতো, একদম ঠিক কাজ করেছে। যদিও এটা নিউ অ্যাড করেছে দেখলাম, যে এই দিকটা আমি তখন যাইনি। আর আমি গেছিলামও হচ্ছে অনেকদিন আগে, গেছে বছর হয়ে গেছে। তারপরে আমার ভাইপো চাপলো, তো আমি বললাম যে তুই বাচ্চা ছেলে, বাট আমি তো বাড়ির সবারই ছোট, তো আমিও বাচ্চাই হয়ে আছি, তো আমিও চাপবো, তো আমিও চেপে পড়েছিলাম। আর মজাই লাগছিল এগুলো, কিন্তু তারপরে আমাদেরকে কেউ দোলনা দিচ্ছিল না। অনেক বলার পরে কিন্তু দোলনা ছেড়েছে, বাট অতক্ষণ কে থাকে, আমরা জাস্ট একটু থেকেছি। বেশিক্ষণ থাকলে না একটু গা গোলাই, মানে মাথাটা কেমন ঘুরতে শুরু করে। তো ওখানে আমরা একটু দোলনা খেয়ে আবার চলে এসেছি, মানে নেমে পড়েছিলাম, দিয়ে বললাম যে নাও তোমরাই তোলো। তারপরে হাঁটতে শুরু করলাম। আর এখানে কি বলবো, একটা বাজে হয়েছে। আমার তো একদমই মানে এই পার্কের যারা ম্যানেজার আছে যারা, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরেও নিব্বানিতি মানে মানে বাচ্চা থেকে বড় সবাইকে খারাপ করে পেছনে না। এইসব জায়গাগুলো অনেক আছে, মানে এই দেখো আমি প্রথমে দেখিনি, আর তারপরে আমি লক্ষ্য করি যে আমার ক্যামেরার মধ্যে দুটো নিব্বানিব্বি বসে আছে, আর ওরা রোম্যান্স করছে। তো এই জিনিসগুলো খুবই খারাপ। এই মানে আমি কি বলবো, মানে আমার খুবই বাজে লাগে একটা। এটার উপরে না কিছু করা উচিত, মানে কাকে করা উচিত জানি না, বাবা মা সরকার থেকে সবাই করা উচিত এইসব জিনিসগুলোকে বাধা দেয়। কারণ এই জিনিসটা আমার তো মানে আমার যদি মনে হয় তো আমি বলবো যে আমার একদম জঘন্য টাইপের লাগে। নিজের চরিত্রটাকে সবসময় ভালো রাখা উচিত। আর এখানে আমার ভাইপো, ওই দেখো ওকে বলছিলাম যে মাংকি গুলো কিভাবে বসে আছে, তো ওই দেখাচ্ছিল। পরে যখন ভিডিও বানাচ্ছিলাম দেখেছে, তখন কিন্তু আর দেখাই না। কত স্মার্ট বাবু দেখতে পাচ্ছ, মানে ওদের না বুদ্ধি একদম ঠুসে দেওয়া হয়েছে তাই মনে হচ্ছে। তারপরে আমরা এখানে অ্যাকোরিয়ামের কাছে চলে গেলাম মাছ মানে দেখার জন্য। এখানে এলে না আমার যে বাড়ির মাছের গুলোর কথা মনে পড়ে যায়। আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো সব মরে যাওয়ার পরে না আমরা আর মাছ ভরিনি, এই ভরবো ভরবো করে আর ভরা হয় না। আর আমাদের অ্যাকোরিয়ামটা ডাস্টবিনে পরিণত হয়েছে। মানে ওই টুকটাক জিনিসগুলো আমরা অ্যাকোরিয়ামের মধ্যে ভরে রেখে দিই, জল অবশ্য নেই। তো এটা ডাস্টবিনে হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। না আমি একদম বলছিলাম যে এত সুন্দর সুন্দর মাছ ছিল, এটাকে আমি ডাস্টবিন মাটিয়ে মানে রেখে দিয়েছি। তো মাছ আনে না তো কি করবো। আর আমি আর ওখানে না মাছ দেখতে গেলে একটা মাইন্ডটা ফ্রেশ হতো, খুব ভালো লাগতো। বাট এখন নেই, কিছুই করার নেই। তারপরে এখানে টুকটুক করে আমরা এখানে একটু ভিডিও আর ছবি তুলে হাঁটতে শুরু করে দিয়েছিলাম, মানে বাইরের দিকে। আর একটা আমি বাংলাদেশের একটা পেজ ছিল, আমার ঠিক মনে নাই, কার্টুন বা এনিমি টাইপের কিছু ছিল।
ওদের ভিডিও আমি আগে কিন্তু খুব দেখতাম। আর ওখানে ছিল ডলফিন নিয়ে একটা গান ছিল। আ জ ডলফিন একটা জঙ্গল বা এইরকম একটা আমার এত ভালো লাগতো আমি বড় হয়েও না ওটা আমি খুব মানে গাইতাম। বাট এখন আমার পুরোটা ঠিকঠাক মনে পড়ছে না। তারপর বাইরে এসে আমি এরকম মানে আমার বিরক্ত বিরক্ত লাগছিল তো একটু তাকে নিয়ে টেরা ব্যাকা করে করতে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে আমার ভাইয়ের জন্য একটা খেলনা কিনেছিলাম। তো ওটা নিয়ে আমি খেলতে শুরু করে দিলাম। কারণ আমি তো বাচ্চা। আর এখানে আর্টিফিশিয়াল যে গাছগুলো ছিল ওইগুলোর প্রাইসটা জানছিলাম। বাপরে বাপ! কি বেশি দাম এখানে বেশি বাড়িয়ে বার্গেনিং করলে হয়তো কম হতো। বাট আমি আর জন্য কিছু দেখলাম না। ফুচকা খাওয়ার পরে আমার ভাইপোর জন্য বিস্কুট কিনতে ঢুকেছিলাম। এই দোকানটাতে আমরা কেক কিনে খাই। তো তারপরে বাড়ির জন্য আবার নিয়েছিলাম হচ্ছে চপ সিঙ্গারা যেগুলো সরি চপ না শুধু সিঙ্গারা। তারপরে এখানে একটা টোটো পেয়ে গেছে। তো ওর সঙ্গে না মানে একটু দামাদামি করে চেপে পড়লাম। কারণ ও একটু রাতের বেলা বলে বেশি নেবে বলছিল। তো অনেক বুঝিয়ে বাজিয়ে ওর কাছে কম করিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। কি সুন্দর একটা ইয়াররিং পরেছি দেখতে পাচ্ছ? না এটা অনেক পুরোনো আর আমি পড়তাম না। তারপরে সব ফ্যাশন বাদ গেল। কারণ শীতের টাইম ওখানে জড়িয়ে নিয়েছিলাম। পরে আবার বাড়ি এসে একটু ঢং করছিলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আজকের জন্য এইটুকু ছিল। টাটা।